বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনে বর্ণিত হাবিল ও কাবিল কর্তৃক সম্পাদিত কোরবানির এ ঘটনা থেকেই মূলত কোরবানি ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। এ ঘটনায় আমরা দেখতে পেলাম যে কোরবানি দাতা হাবিল, যিনি মনে করেন ঐকান্তিক আগ্রহ সহকারে আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভের জন্য একটি সুন্দর দুম্বা কোরবানি হিসেবে পেশ করেন, ফলে তার কোরবানি কবুল হয়। পক্ষান্তরে কাবিল সে অমনোযোগী অবস্থায় কিছু খাদ্যশস্য কোরবানি হিসেবে পেশ করে, ফলে তার কোরবানি কবুল হয়নি। সুতরাং প্রমাণিত হলো কোরবানি মনের একান্ত আগ্রহ ছাড়া কবুল হয় না। তারপর থেকে বিগত সকল উম্মতের ওপরে এটা জারি ছিল। আল্লাহ তাআলা আরও বলেন, সূরা হাজ আয়াত নম্বর 34। আয়াতের অর্থ, প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছিলাম, যাতে তারা উক্ত পশু জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করে, এজন্য যে তিনি চতুষ্পদ জন্তু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছিলেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা নাসাফি ও জামা খশারি বলেন, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা তার নৈকট্য লাভের জন্য কুরবানির বিধান দিয়েছেন।